দেখতে দেখতে মীরাবাই বড় হয়ে গেল বাবা। মীরাবাইয়ের ভজন কীর্তন শুধু তাই না, এত সুন্দরী মীরাবাই, যেমন তার রূপ ঠিক তেমনই তার গুণ, এবং তার ভজন কীর্তন সারা দেশে ছড়িয়ে গেল। তার গুণের কথা শুনে চিতরের মহারাজ সংগ্রাম সিংহ তার পুত্র কুমার ভোজের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য, মীরাকে চিতরের মহারানী করবার জন্য মহারাজ রত্নসিংহের কাছে পত্র পাঠালেন। রত্নসিংহ সেই রাজপত্র পেয়ে তার আনন্দ আর ধরে না। তাদের একমাত্র কন্যা সে চিতরের মহারানী হবে, এর থেকে আর আনন্দের সংবাদ কি হতে পারে মা? তো পিতা রত্নসিংহ প্রাসাদ থেকে গৃহের মধ্যে ছুটে ছুটে আসছে, মা মীরা, মহারানী কোথায় গেলে? সব শিগগির ছুটে এসো, ছুটে এসো, এক সংবাদ আছে। মহারানী ছুটে এসেছে। কি হয়েছে স্বামী? এইভাবে আপনি প্রাসাদ থেকে চিৎকার করতে করতে ডাকতেন, বলে কি হয়েছে? এইভাবে ডাকতে ডাকতে হাঁপাতে হাঁপাতে আসছেন, বলি ব্যাপারটা কি? বলে শোনো শোনো মহারানী, আমাদের আমাদের মীরা কোথায়? আরে বাবা, তুমি মীরা মাকে ডাকো। জানো জানো বীর কুমারী, আজ আমার কত আনন্দ। আমার ছোট্ট মীরা যে এত বড় হয়ে গেছে। চিতরের মহারাজ সংগ্রাম সিংহ তিনি পত্র পাঠিয়েছেন, আমাদের মীরাকে মহারানী করে নিয়ে যাবেন। মীরা ছুটে এসে, পিতা ডাকছিল তো, ছুটে এসে যখন এই কথা শুনতে পেলেন, যখন এই কথা তার কর্ণমূলে প্রবেশ করেছে, মীরাবাই বললেন, বাবা, কে কাকে মহারানী করে নিয়ে যাবে? কেন মা? ওরে মীরা, সংগ্রাম সিংহ তিনি এই দেখ পত্র পাঠিয়েছে। কুমার ভোজের সঙ্গে তার একমাত্র তার জ্যেষ্ঠ পুত্র কুমার ভোজের সঙ্গে তোর বিবাহ দিতে চায়, তোকে মহারানী করে নিয়ে যেতে চায়। কিন্তু বাবা, আমার তো বিয়ে হয়ে গেছে বাবা। মীরা, তুই কেমন পাগলামো কথা বলছিস? মা বীর কুমারী বলছে, দেখ মীরা, সেই ছোট্টবেলায় আমি কি একটা কথা বলেছিলাম, সেই কথা তুই এখনো ধরে আছিস? মাগো, তোমার সেই একটা কথা আমার যে হৃদয়ের মধ্যে বসে গেছে মা। আমার হৃদয়ে জুড়ে আমি যে আমার গিরিধরকে স্বামী রূপে মেনে নিয়েছি, আমার এই হৃদয়ে আমার গিরিধর বসে আছে। আমি কেমন করে আর অন্য পুরুষকে স্বামী বলে মেনে নেব? আমি মেনে নিতে পারবো না মা, আমি আর কাউকে মেনে নিতে পারবো না। মীরা। পিতা রত্নসিংহ ক্রোধান্বিত হয়ে বললেন, শোনো মীরা, আমি এখনই সেই চিতরে পত্র পাঠাবো। আগামী লগ্নে ওই কুমার ভোজের সঙ্গে তোমার বিয়ে হবে, এটাই আমার শেষ কথা। আমার উপরে আর কোনো কথা চলবে না। আমি ছোট্টবেলা থেকে তোমার অনেক পাগলামি সহ্য করেছি, কিন্তু আর আমি সহ্য করব না, এই কথা তুমি শুনে রেখে দাও। যখন এই কথা বলেছে, পিতার উপরে তো কোনো কথা বলতে পারে না মীরা। ছুটতে ছুটতে গিরিধরের মন্দিরে গিয়ে গিরিধরের চরণে আছড়ে পড়ল। গিরিধর, গিরিধর, তুমি তো জানো প্রভু, আমি তোমাকে আমার হৃদয়ে মন্দিরে স্বামী রূপে বসিয়েছি।
আমি কেমন করে তোমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারি? তুমি আমায় বলে দাও গিরিধর, তুমি আমায় বলে দাও। মাগো, ভগবানের হৃদয় মন্দিরে বিরাজ করছে মীরাবাই। এই যে মীরাবাইয়ের চরিত্র একবার অনুভব করুন। ভগবান কোথায় থাকে? মন্দিরে আছে ভগবান? মসজিদে আছে? গির্জায় আছে? না, ভগবান আছে এই হৃদয় মন্দিরে। তাই ভাবো কি বললেন, मन मंदिर में रहते भगवान, फिर भी ये नैन अंधेरा, 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 मन मंदिर में रहते भगवान, फिर भी ये नैन अंधेरा, फिर भी ये नैन अंधेरा, गुरु कृपा कर दे हमारा, प्रभु कृपा कर दे हमारा। ओ प्रभु जी, ओ प्रभु जी, ओ प्रभु जी, ओ प्रभु जी। ভগবান কোথায় আছে মা? মীরার কতখানি যন্ত্রণা। আমরা ভগবানের কাছে কি চাই? যে হে ভগবান, আমাদের ধন দাও, আমাদের রূপ দাও, যৌবন দাও, টাকা পয়সা দাও। এমনকি ভগবানের কাছে যে কাঁচা মালসা পড়ে, পাকা মালসা পড়ে, তার মাঝেও একটা প্রার্থনা আছে। কি মায়ের নিজেদের মনোবাসনা নিয়ে আমরা ভগবানকে সেবা করি, তাই না? কিন্তু এখানে ভগবানের কাছে কিছু পাওয়ার জন্য নয়, ভগবানকে শুধু দেওয়ার জন্য জন্ম নিয়েছে মীরাবাই। সে আমার গিরিধর হোক, আমার গৌরহরি হোক, আর আমার রামচন্দ্র হোক। তাই কি বলছেন, এক আবাদ মে राम बिहारी, और एक वृंदावन में कृष्ण मुरारी, एक अवध में राम बिहारी, और एक वृंदावन में कृष्ण मुरारी। পদকর্তা বলছে ভগবান কোথায় আছে এ কথা না জিজ্ঞাসা করে, ওহে কলির জীব এটা ভাবুন ভগবান কোথায় নেই। ভগবান সর্বত্র বিরাজমান, ভগবান সর্বত্র বিরাজমান। তাই কি বললেন,
धरती गगन में तू, सूरज पवन में तू, 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 चरणों से बहते गंगा धारा, प्रभु कृपा कर दे हमारा, प्रभु कृपा कर दे हमारा। ओ प्रभु जी, ओ प्रभु जी, निताय गौर हरि हरि बोल। प्रभु जी, प्रभु जी। আমাদের মতো কীর্তনিয়ারা বাবা, আজকাল অনেক কীর্তনিয়া হয়েছে, কীর্তনের ছড়াছড়ি, কিন্তু যারা একটু কৃষ্ণ কথা বলতে শিখেছে, সব কীর্তনিয়া নয়, কিছু কিছু আছে নিজেদেরকে মহাপণ্ডিত বলে মনে করে, গুরু বলে মনে করে, মহাজ্ঞানী বলে মনে করে, কিন্তু আমার ভগবান বলছেন, ভগবান গীতাতে বলছেন যে এই অপ্রাকৃত জগৎ সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই, আর এই জড় জগৎ সম্বন্ধে আমরা যেটুকু জানি তা ভ্রান্ত ও সীমিত। আমাদের কোনো জ্ঞান নেই, আমরা অজ্ঞানতায় পরিপূর্ণ, অজ্ঞানতায় পরিপূর্ণ এই জড় দেহ, আর এই জড় দেহ যেটাকে জ্ঞান বলে মনে করে সেটা তার জ্ঞান নয়, সেটা তার পূর্ণ অজ্ঞান। তাই আমরা পূর্ণ অজ্ঞান বাবা, আমরা অজ্ঞানী। তো যে আমি অজ্ঞানী, আমার কোনো জ্ঞান নাই, ভগবানের সম্বন্ধে কি বলবো আর আপনাদের কি শোনাবো? আমি তো সামান্য মনুষ্য মাত্র। আমার পরম পুরুষ গিরিধর যা বলায়, আমার গৌর হরি যা করায় আমি তাই করি, তাই বলি। তাই আপনাদের কাছে আমি আর কি বলতে পারি, শুধু এইটুকু, আপনাদের জন্য ভগবানের কাছে আমি প্রার্থনা করি, তিনি মঙ্গলময়, তিনি যেন সবাইকে মঙ্গল করেন, সকলের মনোবাসনা পূর্ণ করেন। और कहो क्या अंतर्यामी, सबको कृपा कर दे तू जगत स्वामी। और कहूँ क्या अंतर्यामी, सबको कृपा कर दे तू जगत स्वामी। तेरी ये सूरत कोई न जाने, तेरी ये मूरत कोई पहचाने, तू है अमृत धारा। गुरु कृपा कर दे हमारा, ओ प्रभु कृपा कर दे हमारा। ओ मन मंदिर में रहते भगवान, फिर भी ये नैन अंधेरा, फिर भी ये नैन अंधेरा। ओ मन मंदिरों में रहते ये भगवान, हृदय गौर हरि हरि बोल। नयन
সখী মীরাবাই, সখী এসেছো, এসেছো গিরিধর, আমায় তুমি বলে দাও আমি এখন কি করবো গিরিধর, আমায় বলে দাও। সখী মীরা, চিতরের মহারানী হয়ে তুমি চিতরে যাও, তুমি চিন্তা করো না, আমিও তোমার সাথে সাথে যাব। মীরা কৃষ্ণ মিলে গড়ে উঠুক এক নতুন লীলা। যাও মীরা, তুমি নতুন জীবন শুরু করো। গিরিধরের আদেশ যখন পেয়েছে, মীরাবাই পিতার কাছে গিয়ে বললেন, পিতা আমি বিবাহ করতে প্রস্তুত। তুই সত্যি বলছিস মা? ওরে তুই যে আজ আমায় কত আনন্দিত করলি মা, তোর কথা শুনে আমি যে কত আনন্দিত হয়েছি তোকে আর বলে বোঝাতে পারবো না। ও মা, আমি তাহলে বিয়ের দিনক্ষণ ঠিক করি। এই বলে আজ মীরার অনুমতি নিয়ে বিবাহের তারিখ ঠিক হয়ে গেল। 1516 খ্রিস্টাব্দে মীরাবাইয়ের বিবাহের দিন ঠিক হলো। কুমার ভোজের সঙ্গে বিয়ের দিন ঠিক হলো। যথা সময় এসে পূর্ণ লগ্ন, সেই পূর্ণ লগ্ন এসে গেছে। আর মীরাবাই আমার কোণে হয়ে, নতুন কোণে হয়ে মা বসে আছে। সখীরা তাকে সাজিয়ে দিয়েছে, সখীরা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর ওদিকে কুমার ভোজ বাজি বাজনা করে শুভ লগ্নে প্রাসাদে এসে উপস্থিত। সবাই বলে বর এসেছে, বর এসেছে। ওরে উলু দাও, উলু দাও, শব্দধ্বনি হলো। চল চল, বর এসে গেছে ছাদনা তলায়, এবার মীরাকে নিয়ে যেতে হবে। ওমা, মীরাকে নিয়ে ছাদনা তলায় এলো। বউকে নিয়ে এসেছে ছাদনা তলায়। বউয়ের অবস্থা কেমন মা? ঠিক এইভাবে ঘুমটা টানা, এইভাবে ঘুমটা টানা। তো যখন সখীরা বলছে, ওরে মীরা দেখ দেখ কুমার রানা কেমন ভাবে তোর দিকে তাকিয়ে আছে, ওরে ঘুমটাটা তোল, অন্ডাটা সরা, কুমার ভোজের সঙ্গে শুভ দৃষ্টি কর। যখন এই কথা বলেছে, কিছুতেই তো ঘুমটা তুলছে না মা। মীরা কিছুতেই ঘুমটা তুলছে না। এমন সময় মা এসেছে, দুর্গা দেবী। কি হলো, কি হলো মীরা? তুমি মুখ থেকে ঘুমটা কেন তুলছো না কেন? তুমি দেখছো না এখানে তোমার শ্বশুর বাড়ির লোকজন সবাই রয়েছে? মাকে বলছে, মাকে বলছে, মা গো, আগে তুমি ঠাকুর ঘর থেকে আমার গিরিধরকে এনে দাও। আমার গিরিধরের সঙ্গে আমি প্রথমে শুভ দৃষ্টি করব, মালা বদল করব, তারপর ওই কুমার ভোজের সঙ্গে আমি শুভ দৃষ্টি করব। মীরা, তুমি এখনো এইভাবে ছেলে মানুষই করবে? তুমি কি কোনোদিনই বুঝবে না মা? আমার গিরিধরকে তুমি যদি না এনে দিয়েছো, তাহলে মীরা কখনোই এই ঘুমটা তুলবে না। মা বাধ্য হয়ে মন্দির থেকে গিরিধরকে নিয়ে বললেন, এই নে, এই নে তোর গিরিধর। হাতের মধ্যে গিরিধরকে বসিয়ে দিয়েছে। এবার ধীরে ধীরে মীরাবাই ঘুমটা তুলে গিরিধরের সঙ্গে শুভ দৃষ্টি করলেন, গিরিধরকে মালা পরালেন,
তারপর কুমার ভোজের দিকে তাকিয়েছেন মীরা। বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গিয়ে তার পরের দিন প্রভাত সময়ে মীরাবাই চলে যাবে চিতরে। পালকি উপস্থিত। মীরাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে পালকির সম্মুখে নিয়ে গেছে। কুমার ভোজ হাতির পিঠে চড়ে বসে আছে, আর পালকিতে মীরাবাই যাবে। সখীরা বলছে, যা মীরা, এবার তুই পালকিতে উঠে পড়। মা দ্বারিকা দেবী বলছে, কিরে এখনো দাঁড়িয়ে রইলি, যা মা। তবে মীরা, তোকে একটা কথা বলি, আজ থেকে ওই শ্বশুর বাড়ি হলো তোর বাড়ি। সেখানে এমন কিছু করিস না যাতে তোর পিতা মাতার মুখে চুনকালি পড়ে। সেখানে গুরুজনদের কথা তুই মেনে চলিস মা, তুই তোমার লক্ষ্মী মা। যা মা, এবার তুই পালকিতে উঠে বস। মীরাবাই বলছে, মা গো, আমি তো পালকিতে উঠবো, কিন্তু আমার গিরিধর কই? আবার গিরিধর? ওরে তুই শ্বশুর বাড়ি যাবি, সেখানেও কি গিরিধর গিরিধর করবি নাকি? মা গো, আমার স্বামী থাকবে এখানে আর আমি থাকবো সেখানে, তাই কি কখনো হয় মা? ওরে মীরা, এমন পাগলামি তুই করিস না মা, এমন পাগলামি তুই করিস না। মা গো, আমাকে যদি শ্বশুর বাড়ি পাঠাতে চাও, তাহলে ঠাকুর ঘর থেকে আমার গিরিধরকে, আমার পরম পুরুষ আমার গিরিধরকে তুমি এনে দাও। মা গো, তুমি জানো না, স্ত্রী যেখানে থাকে তার স্বামীও সেখানে থাকে। ও মা, ওই গিরিধর ছাড়া আমি যে এক মুহূর্ত, এক পলক থাকতে পারি না। প্রিয়া বিনা, প্রিয়া বিনা, প্রিয়া বিনা, প্রিয়া বিনা, প্রিয়া বিনা, প্রিয়া বিনা। ওমা, তুমি এখনো বোঝনি? প্রিয়া বিনা রেনে না যায়, ও প্রিয়া বিনা রেনে না যায়, तन मन मेरो प्रिया परवाए, बार बार बली जाए। तन मन मेरो प्रिया परवाए, बार बार बली जाए। তুমি কি জানো না, নিষেদিন যাও बाट पिया के, प्रिया रे प्रिया रे, निषेदिन जाओ बाट पिया के, कब्र मिलोगे कब्र मिलोगे मीरा के प्रभु आस तुम्हारी,
चित मिला जा ओ प्रिया बिना रहने न जाए ओ प्रिया बिना रहने न जाए तन मन मेरो प्रिया परवाए बार बार बलि जाए ओ तन मन में हृदय गौर हरि हरि आयो बार बार बोली जायो तन मन मेरो प्रिया परवाए बार बार बलि मार সহ্য করতে পারলো না, গিরিধরকে নিয়ে এলেন। মেয়ে নইলে শ্বশুর বাড়ি যাবে না, মা মান সম্মানের ব্যাপার। গিরিধরকে নিয়ে যখন মীরার হাতে দিয়েছে, এই নে তোর গিরিধর। ওমা মীরার আনন্দ আর ধরে না, মীরার আনন্দ আর ধরে না। গিরিধরকে নিয়ে হাসতে হাসতে আজ পালকিতে উঠে বসেছে। পালকিতে যখন উঠে বসেছে, পালকি বেহারা তারা সবাই পালকি নিয়ে সবাই মীরাবাইকে নিয়ে চলেছে। আর সখীরা বলছে অবশেষে মীরা পালকিতে উঠলো। ওই দেখ দেখ আমাদের সখী আজ চিতরের রানী হয়ে চলে যাচ্ছে। मीरा चले ससुराल रे, मीरा चले ससुराल रे देखो मीरा चले ससुराल ओ संगलिया गिरे धारी चले ससुराल मेरो कन्हैया हंस के बोले मेरा मैं दासी हूँ तेरा। मीरा चले ससुराल मीरा चले ससुराल हरि हरि मीरा चले ससुराल रे देखो मीरा चले ससुराल। চিতরে এসে উপস্থিত হয়েছেন মীরাবাইয়ের পালকি। বউ এসেছে, বউ এসেছে। ওরে তোরা সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি কর। প্রাসাদে সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি করছে। সবাই উলুধ্বনি করুন মায়েরা, সবাই উলুধ্বনি। তো সবাই নতুন বউকে নামাতে হবে। নতুন বউকে নামাচ্ছেন কে? শাশুড়ি তারাবাই। তারাবাই এসেছে এবং মীরাবাইয়ের ছোট যা চম্পাবাই, তারা সবাই বরণের থালা নিয়ে এসেছে। আজ মীরাবাইকে বরণ করে এবার শাশুড়ি মাতা বলছে চলো বৌমা, আগে তুমি আমাদের ভবানী মন্দিরে চলো। সেখানে আমাদের কুলগুরু রুদ্রদেব রয়েছে, আমাদের কুলদেবী ভবানী মা রয়েছে। সেই মা কালী মায়ের চরণে প্রণাম করে তারপর তুমি প্রাসাদে প্রবেশ করবে মা, চলো। এই বলে মীরাবাই ও কুমার ভোজ মা ভবানী মন্দিরে চলেছে। মা ভবানী মন্দিরে গিয়ে কি দেখছে মা? মা ভবানী মন্দিরে গিয়ে দেখছে কুলগুরু রুদ্রদেব সুন্দর করে মায়ের পূজা অর্চনা করছেন, মায়ের স্তব গাইছেন। আজ মহারাজ আমাদের কুমার ভোজ মহারাজ হবেন। সেই মহারাজ হওয়ার আনন্দে কুলগুরু
রুদ্রদেব মা ভবানী মায়ের চরণে যজ্ঞ করছেন, স্তব করছেন। তো সবাই করজোড়ে আমার সঙ্গে বলবেন, মাগো আজ আমরা সবাই এসেছি তো ভগবানের সম্মুখে। আপনারা সবাই করজোড়ে নয়ন মুদ্রিত করে আমার সঙ্গে মনে মনে মায়ের এই স্তব উচ্চারণ করবেন। এতে আমার